হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি পালং শাক রান্না করে দেখাবো। আমি এখানে কিছু পালং শাক কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে বেগুন, শিম, আলু কেটে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। আমাদের চ্যানেলের নাম শিলানুকুল ব্লগ। আপনারা রান্নাটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। রান্নাটা দেখতে থাকুন। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা গরম হলে এর মধ্যে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখন আমি তেলের মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা। ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দিচ্ছি। আলু দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে। বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই শিম আর বেগুনগুলো দিয়ে আর একটু ভেজে নেব। এগুলো লাল লাল করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে সবজিগুলো এখন আমি এই কুচি রাখা পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দিচ্ছি আর 1/2 চামচ করে আদা বাটা, কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দেবো। আমি এই রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার করিনি, শুধু আদা বাটা ব্যবহার করেছি। এতে খেতে খুব ভালো লাগবে, টেস্টি হবে। আপনারা এইভাবেই রান্না করবেন। একটু জল দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ভালো করে। আর এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিচ্ছি। আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন কড়াইতে নামিয়ে নেব। তারপর এই কড়াইতে আমি বড়িগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। বড়িটা ভাজবো এবার। বড়িগুলো আমি লাল করে ভেজে নেব। পালং শাকের বড়ি না দিলে খেতে ভালো লাগে না, বড়িটা অবশ্যই দিতে হয়। বড়িগুলো আমার প্রায় লাল হয়ে গেছে। আর একটু ভেজে আমি শাকটা এর মধ্যে ঢেলে দেবো। ভাজা হয়ে গেছে। এখন আমি পালং শাকটা আমি এর মধ্যে ঢেলে দেবো। বড়ির সঙ্গে সামান্য ফুটিয়ে আমি এটাকে প্লেটে সার্ভ করে নেব।
নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। টেস্টটা আরও ভালো হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি, এই প্লেটে সার্ভ করছি। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, বাড়ির লোকে সবাই খাওয়াবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, একটা সাবস্ক্রাইব দেবেন, সাবস্ক্রাইব করবেন একটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।